পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন, ঠিক দেখেছেন। আজকে আমি আলোচনা করব কিছু রোগ ব্যাধি মানুষের শরীরে এমনভাবে বাসা বেঁধে নেয়, এই রোগ আপনি কোনো ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করালে কোনো রিপোর্টে কিছু আসে না, দেখা গেছে কোনো সমস্যা নেই। আবার আপনি কোনো কবিরাজি মানে আয়ুর্বেদ ফর্মুলাটির কিছু ঔষধ আছে যেগুলি এরকম ধরনের কোনো ঔষধ আপনি সেবন করেছেন, রোগের সমাধা হয় না। এখন এই রোগ, এটা তো একটা রোগ, তাই না? এটা তো ছেলে খেলা না, বা এটা মিথ্যাও না কিছু। যার সাথে এই ঘটনাগুলি ঘটে সে জানে। এটার নাম হলো কি জানেন? রহস্যময় রোগ। রহস্যময় রোগ। এই রহস্যময় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে আপনারা এই রহস্যময় রোগ থেকে মুক্তি পাবেন চিরতরে, সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। ঠিক আছে? তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওকে স্কিপ করবেন না। কিভাবে কাজটি করবেন, কিভাবে শিখবেন, সে বিষয়ে আজকে বলবো। ঠিক আছে? তো এ বিষয় সম্বন্ধে খুব পরিপূর্ণভাবে ভিডিওটি দেখবেন, শিখতে পারবেন এই রোগ থেকে মুক্তি পাওয়ার পাওয়ারফুল অস্ত্র সেটা কি, আমি সেই জিনিসটা আজকে আপনাদেরকে দিব। ঠিক আছে? তো কথা না বাড়ানো ভালো, মূল আলোচনায় চলে যাব। তো অনেকেই ভিডিওতে কমেন্ট সেকশনে এসে বলেন যে গুরুজি, আপনি বলেছেন শিব শক্তি নামক যে কিতাব, সেই কিতাবটি আমরা কিভাবে পেতে পারি? সেই কিতাবটি যদি কারো প্রয়োজন হয় তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেই নাম্বারে গিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবে, আমি ভয়েসে রিপ্লাই দেব। আর একটা কথা বলবো, যারা অফলাইনে একের পর এক ফোন দিয়ে ডিস্টার্ব করছেন, একের পর এক এত পরিমাণ ফোন দিচ্ছেন আমাকে একটু কোনো রকম সুস্থ থাকতে দিচ্ছেন না, এটা ঠিক না। আমি আপনাদেরকে বারবার নিষেধ করি। আমি এরপর থেকে কিন্তু আপনাদের যারা এভাবে ফোন দিয়ে ডিস্টার্ব করবে, আমি সেই সমস্ত ফোন নাম্বারগুলি ব্লক করে দেব। কি করব? একটা মানুষের কথা বললে যদি মানুষ কথা না বুঝতে পারে, মানুষ কথা না মানে, তাহলে আপনি কি কাজ করবেন? আমি আপনার জিনিসটা নিষেধ করলাম, আপনি তো সেটাই করতেছেন সর্বপ্রথম, সেটা হলো আমাকে ডিস্টার্ব করতেছেন। কোনো ক্ষেত্রে আমি কোনোভাবেই একটু নীরব থাকতে পারি না। একের পর এক ফোন দিচ্ছে, এমনও সময় ফোন দিচ্ছে একটা বাতি আসনে আমি লাগাতে গেলে, একটা বাতি বসাতে গেলে, বাতি ধরাতে গেলে আসনে বসলেও আমি সেখানে ঠিকভাবে বসতে পারি না, ফোনের যন্ত্রণায়। সেটা হয় সন্ধ্যার টাইমে হয়, সেটা কি বলবো আর কি, সকাল টাইমে হয়। নিষেধ করি, তারপর আপনারা সেভাবে কাজগুলি করছেন। অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বললাম। এইভাবে করলে আমি আর নাম্বারও দিব না। ঠিক আছে? তো আশা করি বন্ধুরা আজকের এই পাওয়ারফুল যে কাজটি কিভাবে করবেন, সেই কাজটি করতে হলে প্রয়োজন হবে আপনাদের একটি যন্ত্র। এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনারা অঙ্কন করবেন। আমার বলা নিয়ম মতন অঙ্কন করে আমি যেভাবে কাজ করতে বলবো সেভাবে কাজ করবেন। সবাই করতে পারবেন, এখানে কোনো আলাদা কিছু নেই। তান্ত্রিক করতে পারবে, সাধারণ মানুষ করতে পারবে না, সবাই করতে পারবেন। এই রহস্যময় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কারো কাছে আপনার যেতে হবে না। এই রহস্যময় রোগ থেকে আপনি নিজেরটা নিজেই মুক্তি করতে পারবেন। আত্মীয় স্বজন ভাই বন্ধু থাকলে সে কাজও আপনি করতে পারবেন। সেই বিষয়টা মনোযোগ সহকারে শুনবেন। তার আগে সর্বপ্রথম আপনি এই যন্ত্রটি একবার দেখে নেবেন। এই যে যন্ত্রটি, আশা করি
এই যন্ত্রটি দেখেছেন। যন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যন্ত্রটি আপনার অঙ্কন করতে হবে। আচ্ছা, অনেকেই বলেন আমি মন্ত্র দেই, যন্ত্র দেই, আমি তো প্রকৃত নিয়মে দিয়ে দিই। অনেকে বলেন আপনি কি মন্ত্র দেন না, বলে দেন না। আমি তো প্রত্যেকটা মন্ত্র বলে দিই ভাই। আবার অনেকে বলেন কতবার মন্ত্র পাঠ করতে হবে, তাও বলেন না। আমি প্রত্যেকটা মন্ত্র কতবার পাঠ করতে হবে প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। আপনি তো ঠিকমতো ভিডিও দেখেন না। আপনি ভিডিও না দেখার কারণে এই প্রশ্নগুলি আপনার মাঝে আসে। ঠিক আছে, আপনার পরিপূর্ণ ভিডিও যদি মনোযোগ সহকারে দেখতেন তাহলে দেখতেন এখানে সব এ টু জেড বলা আছে। তো যাই হোক, আপনি ভালোভাবে ভিডিও দেখলেই অবশ্যই আপনার প্রশ্নের জবাবগুলি মিটে যাবে। আশা করি এরপর আর আপনার প্রশ্ন করতে হবে না। ঠিক আছে, তো এখন এই যন্ত্রটি দেখালাম, এই যন্ত্রটি আপনার অঙ্কন করতে হবে। কার জন্য অঙ্কন করতে হবে? যেই লোকের যেই রোগ নির্ণয় করা যায় না, পরীক্ষায় আসে না, ডাক্তারি কোনো রিপোর্টে আসে না, কোনো ঔষধপাতি যে কোনো ঔষধ আপনি খাওয়াচ্ছেন সে ঔষধে কাজ করছে না, অনেক আপনি টাকা পয়সা নষ্ট করেছেন, সেই রোগটি কিভাবে দূর করবেন শুনে নিন। এই রোগটি দূর করতে হলে আপনার সর্বপ্রথম যেটা প্রয়োজন, ঠিক আছে, সর্বপ্রথম হলো প্রয়োজন যন্ত্রটি, সেটি দেখাইছি, এরপর নিয়ম বলছি, একে একে শুনে নিন। ঠিক আছে, দেখেন এই যে প্রয়োজনীয় জিনিস, বাহিরের কোনো জিনিস না। আপনার যার এই রোগ হয়েছে, এই সমস্যা যার ভিতরে আছে, বাসা বেঁধেছে, তার নখ প্রয়োজন হবে, এই হাতে পায়ের নখ, এবং তার সাথে প্রয়োজন হবে তার মাথার 3 ছোট টুকরো হলে হবে, 3টি টুকরো চুল। ঠিক আছে, আর যেটা প্রয়োজন হবে তার ব্যবহৃত, তার পরনের পুরনো কাপড়। এখন আপনি এগুলো দিয়ে কি করবেন? আপনি যন্ত্রটি খুব ভালোভাবে অঙ্কন করেছেন, যন্ত্রটি অঙ্কন করে ওইটার ভিতরে, সেই যন্ত্রের মাঝে আপনি এই নখগুলি দিবেন, তার ভিতরে এই চুলটুকু দিবেন, তারপরে সেটা ওই যে পুরান কাপড়টা নিয়েছেন না, সেই কাপড়টা এরকম পেতে কাপড়ের উপরে যন্ত্রটি রেখে তার উপরে দিবেন। দেওয়ার পরে কাপড়টি সুন্দর করে আপনারা এরকম মুড়িয়ে নেবেন, যন্ত্রম সহ কাপড়টি মুড়িয়ে নেবেন। ঠিক আছে, যন্ত্রম সহ কাপড়টি মুড়িয়ে নেবেন। নেওয়ার পরে একটি সলিতার মতন তৈরি হবে, একটি সলিতা তৈরি হবে। ঠিক আছে, এই সলিতাটি আপনারা কি করবেন? সলিতাটি নিয়ে আপনি রোগীর কাছে যাবেন। রোগীর কাছে গিয়ে রোগীর পা থেকে মাথা পর্যন্ত খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বুলিয়ে নেবেন আর কি। পা থেকে মাথা পর্যন্ত কমপক্ষে 7 বার ঘুরাবেন। 7 বার পা থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে নেবেন এই সলিতাটি। 7 বার পা থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে তারপরে আপনি সরিষার তেলে ওই সলিতাটি ডুবিয়ে নেবেন, সরষের তেলে মেখে নেবেন। সরষের তেল মেখে এরপরে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন। ঠিক আছে, সরষের তেল মেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন। ঠিক আছে, তো এই যে আপনাকে যে বললাম যে আপনি প্রদীপটি জ্বালিয়ে দিবেন, তো প্রদীপটি যখন আপনি জ্বালাবেন, আপনি আপনার বাসার বাইরে এই কাজটি করা ভালো, ঘরের ভিতরে না করাই ভালো। তখন আপনার এই প্রদীপটি যখন এই সলিতাটি জ্বলবে, আগুন যখন জ্বলবে এই সলিতায়, তখন আপনার যে রোগী, আপনার যে পেশেন্ট বা যার রোগ হয়েছে, এই রহস্যময় রোগ, সেই লোক যেন ধ্যান করে তাকিয়ে থাকে এই আগুনের দিকে, আগুনটি জ্বলবে তার দিকে তাকিয়ে থাকবে। তো এই কাজটি আপনি কিন্তু একদিন করলেই শেষ হয়ে যাবে না, কারণ আপনার রোগটা যেহেতু রহস্যময় রোগ, একদিন করলে শেষ হয়ে যাবে না। প্রতিদিন নতুন যন্ত্র তৈরি করতে হবে, একদিন 4টা 5টা যন্ত্র তৈরি করলে হবে না। তো এই কাজটি করতে হলে অবশ্যই নিয়মিত কমপক্ষে 2 সপ্তাহ করতে হবে, কমপক্ষে 2 সপ্তাহ করতে হবে নিয়মিত। প্রতিদিন একই টাইমে এই যন্ত্রটি আগুনে জ্বালাবেন। সেটি হতে পারে নির্ধারিত একটি টাইম নেবেন আপনি,
রাতের যে কোনো ভাগে, হয়তো মাগরিবের যেমন সন্ধ্যার আজান হয় সেই আজানের পরে করতে পারেন কাজটি আপনি। আবার যেমন রাত্র এশার আজান হয়, যেমন সেই আজানের পরে কাজটি করতে পারেন। রাত্র 12টায় এই কাজটি করলে বেশি ভালো হয়, ঠিক আছে, সেটা করতে পারেন। তো সন্ধ্যায় একটা সন্ধ্যার আজানের সময়, একটা রাত্র 12টার পরে, 2টা টাইম করলেই উত্তম হয়, ঠিক আছে। তো এর যে কোনো টাইমে আপনি এই কাজটি করবেন। তো এর আগে আর একটু জিনিস কিন্তু রয়ে গেছে, যে যন্ত্রটি অঙ্কন করবেন আপনি কি দিয়ে। এই যন্ত্রটি অঙ্কন করতে হলে যেটা প্রয়োজন হবে মেশক ও জাফরান কালি, ঠিক আছে। মেশক ও জাফরান কালি দিয়ে যন্ত্রটি ভালোভাবে অঙ্কন করবেন, অঙ্কন করে এরপরে এই কাজটি করবেন। আশা করি বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না আপনাদের। যদি তারপরে কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে ভিডিও শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।